ওয়েলকাম। আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। সবারই অল্প বিস্তর এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানা আছে, কিন্তু আমি আরেকটু জানানোর চেষ্টা করব এবং সাথে সাথে কিছু শর্ট ট্রিক্স শেখাবো। কিন্তু শর্ট ট্রিক্স জানার আগে চ্যাপ্টারটা পুরোপুরি ভালোভাবে জানতে হবে, না হলে কিন্তু শর্ট ট্রিক্সটা দেখানো খুব মুশকিল আছে। তা ফার্স্টে যেটা লিখি, শিয়ার ফোর্স and bending moment। ফার্স্টে ডেফিনেশন লেখাবো, শিয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মোমেন্ট কাকে বলে, কিন্তু তার আগেও অনেক কিছু জিনিসপত্র জানার আছে। এই চ্যাপ্টারে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে একটাকে বলবো হচ্ছে সাপোর্ট, একটাকে বলে হচ্ছে সাপোর্ট, আরেকটাকে বলে হচ্ছে লোড। আমি আগের একটা ভিডিওতে এটা করেছিলাম, অনেকে জানে, তবুও আমি একটু বলে যাচ্ছি। এই সাপোর্ট কথাটার মানে হচ্ছে ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স থাকবে, আর লোড কথাটার মানে হচ্ছে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স থাকবে। এই ভার্টিক্যাল ফোর্স হচ্ছে মেনলি দু টাইপের। কি একটাকে বলে হচ্ছে আপওয়ার্ড ফোর্স যার অ্যারো উপরের দিকে থাকে, আরেকটাকে বলে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স যার অ্যারো নিচের দিকে থাকে। এই আপওয়ার্ড ফোর্সের এক্সাম্পল হচ্ছে সাপোর্ট, আর ডাউনওয়ার্ড ফোর্সের এক্সাম্পল হচ্ছে কি লোড। এই দুটো জিনিস দিয়ে শুরু করলাম, একটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। কাকে বলে আপওয়ার্ড ফোর্স? সাপোর্ট হচ্ছে তার এক্সাম্পল, আর ডাউনওয়ার্ড ফোর্স কাকে বলবো? লোড হচ্ছে তার এক্সাম্পল। এরপরে আসবো টাইপস অফ লোড। কী টাইপের লোড হতে পারে? টাইপস অফ লোড আমি খুব সংক্ষিপ্তভাবে শেখাবো, আগে থেকে বলে দিচ্ছি, বেশি ডিটেলস যাব না। নাম্বার 1 হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট লোড অথবা কনসেন্ট্রেটেড লোড। কাকে বলে? যদি একটা পয়েন্টে লোডটা কাজ করে, এই হচ্ছে একটা বিম বা কোনো একটা লাইন এরকম টাইপের আছে, এই যে কোনো একটা বিম বা লাইন এরকম টাইপের আছে, যদি একটা পয়েন্টে যদি কাজ করে তাকে বলে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। তাকে কি বলবো? পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। 2 নাম্বার হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোড কাকে বলে? অনেকটা অংশ জুড়ে যদি কাজ করে তাকে বলে। মানে কেমন, আমি একটু বলি, যে এই হচ্ছে একটা বিম বা কোনো একটা লাইন আছে, যদি এই ইউডিএলকে এইভাবে দেখানো হয়, মানে এটা হচ্ছে ডাব্লু পার ইউনিট লেন্থ, স্মল ডাব্লু পার ইউনিট লেন্থ, মানে 1 ইউনিট লেন্থের জন্য স্মল ডাব্লু করে লোড কাজ করছে। আবার একবার, 1 ইউনিট লেন্থের জন্য স্মল ডাব্লু করে লোড কাজ করছে, তাহলে এল ইউনিট লেন্থের জন্য কত কাজ করবে? ডাব্লু ইন্টু এল। আরেকবার ইউনিটারি মেথড, 1 ইউনিট লেন্থের জন্য স্মল ডাব্লু করে লোড কাজ করছে, তাহলে এল ইউনিটের জন্য কত কাজ করবে? ডাব্লু ইন্টু এল, এবং এটা মিড পয়েন্ট দিয়ে কাজ করে। এটা অ্যাক্টিং পয়েন্টটা মিড পয়েন্ট হয়, ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা সবসময় ডটেড লাইন দিয়ে দেখাতে হয়। মিড পয়েন্ট বোঝানোর জন্য এখান থেকে এত অবধি L/2, আবার এখান থেকে এত অবধিও হচ্ছে L/2। এই রেক্ট্যাঙ্গুলার লোডকে, এই যেটাকে বললাম ইউডিএলটাকে বা রেক্ট্যাঙ্গুলার লোডকে এইভাবেও দেখানো যেতে পারে। এখন যেটাভাবে দেখাচ্ছি এইভাবেও দেখানো যেতে পারে। এই যে সেম টাইপের থাকলো, এই যে লোডটা এই যে পড়ছে, এইভাবেও দেখানো যেতে পারে। রেক্ট্যাঙ্গুলার লোডকে এইভাবেও দেখানো যেতে পারে। এটাও হচ্ছে স্মল ডাব্লু পার ইউনিট লেন্থ, এবং যদি এর লেন্থ এল হয়, তাহলে টোটাল লোড কত হবে? ডাব্লু ইন্টু এল, কারণ সেম লেভেল আছে, লেভেলটা কিন্তু সেম আছে, হাইটটা সেম আছে, এবং এটাও মিড পয়েন্ট দিয়ে কাজ করে। মিড পয়েন্ট দেখানোর জন্য ডটেড লাইন দিয়ে, এটা অ্যাক্টিং পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, ওই জন্য ফার্ম লাইন দিচ্ছি না, আমি ডটেড লাইন দিয়ে দেখানো হয়। মানে এটা L/2 আর এটাও হচ্ছে কত? L/2। তাহলে গেল হচ্ছে ইউডিএলের ব্যাপার স্যাপার। 3 নাম্বার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড।
ভ্যারিং লোড, VARYING, ভ্যারিং লোড, এটাকে UVL দিয়েও ডিনোট করা হয়, UVL। এটাকে যেমন UDL দিয়ে ডিনোট করা যেতে পারে, UDL দিয়ে ডিনোট করা যেতে পারে, আর এটাকে UVL দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এটাকে ট্রায়াঙ্গুলার লোডও বলা যেতে পারে। ট্রায়াঙ্গুলার লোড মানে হচ্ছে এই ধর একটা লাইন আছে বা বিম আছে, ধরে নিচ্ছি এই কোনো লাইন বা বিম আছে, ট্রায়াঙ্গুলার ওয়াইজ কাজ করবে, মানে এরকম লোডটা বড় হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, মানে এই যে ট্রায়াঙ্গেল ওয়াইজ কাজ করবে, এই যে ট্রায়াঙ্গেল ওয়াইজ কাজ করবে, এই যে লোডটা ট্রায়াঙ্গেল ওয়াইজ এই এরমভাবে কাজ করবে। এই এখান থেকে এত অবধি এর লেন্থ ধরে নিচ্ছে হচ্ছে L, আর এটাও হচ্ছে স্মল w পার ইউনিট লেন্থ, মানে 1 ইউনিটের জন্য W করে লোড কাজ করছে। যদি হাইটটা সেম থাকতো, যদি হাইটটা সেম থাকতো, আবার বলি যদি হাইট সেম থাকতো, এই যেটার মতন, এটায় দেখ হাইট সেম আছে, তাহলে ডাইরেক্ট কত হতো, WL হতো। 1 ইউনিট লেন্থের জন্য W, তাহলে L ইউনিটের জন্য কত হবে, WL। এটার যদি হাইট সেম হতো, এই জন্য রেক্ট্যাঙ্গুলার লোড। কিন্তু ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে দেখ ডায়াগোনাল ওয়াইজ কেটে গেছে, তাহলে হাফ লোড কাজ করবে এখানে, হাফ লোড, মানে WL হচ্ছে টোটাল লোড। যদি হাইট সেম থাকতো, যদি হাইট সেম থাকতো তাহলে WL কাজ করতো, কিন্তু যেহেতু ডায়াগোনাল ওয়াইজ কেটে গেছে ওই কারণের জন্য তার লোড কত হবে, WL/2, এবং এটার 1/3 দিয়ে কাজ করবে। যেহেতু একটা ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকে, 1/3, ওই জন্য 1/3 দিয়ে কাজ করবে, মানে 1/2 WL হবে, এবং এখান থেকে এত অবধি L/3 হবে, আবার এখান থেকে এত অবধি 2L/3 হবে। ব্যাপারটা আরেকটুখানি বলি, আরেকবার বলে দিই। যেহেতু ট্রায়াঙ্গেলের সিজি মানে আলটিমেট এই যে UDL অথবা UVL এইগুলো সবসময় সিজি দিয়ে কাজ করে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করে। এই যে রেক্ট্যাঙ্গেলের সিজি তার মিডলে থাকে, ওই জন্য মিডল দিয়ে কাজ করছে। রেক্ট্যাঙ্গেলের সিজি তার মিডলে থাকে, ওই জন্য মিডল দিয়ে অ্যাক্টিং পয়েন্টটা মিডল পয়েন্ট, অ্যাক্টিং পয়েন্ট বলে ডটেড দিয়ে দেখিয়েছে, এখানে ফার্ম লাইন হবে না। ঠিক তেমনি এটারও অ্যাক্টিং পয়েন্টটা এর সেন্টার অফ গ্র্যাভিটিতে থাকবে। আর ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে, বেস থেকে 1/3 থাকে, বেস থেকে 1/3 থাকে। তাহলে এখান থেকে এত অবধি কত হবে, L/3, কারণ টোটাল লেন্থটা কত, টোটাল লেন্থ হচ্ছে কিন্তু L, তাহলে এখান থেকে এত অবধি কত, L/3, আর এখান থেকে এত অবধি কত, 2L/3। তাহলে এটা গেল হচ্ছে কি, এটা গেল হচ্ছে লোডের ব্যাপার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টাইপস অফ বিম। টাইপস অফ বিম, ফার্স্ট যে বিমের কথা বলবো সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম বলছে যে বিমের একটা দিক ফিক্সড আর একটা দিক ফ্রি তাকে বলে ক্যান্টিলিভার বিম। আবার বলি, যে বিমের একটা দিক ফিক্সড আর একটা দিক ফ্রি, হ্যাঁ যারা জানে তাদের এইগুলো কোনো ব্যাপার না, কিন্তু আমি এরম ধরেই কাজ করি সব সময় যে কেউ জানে না, ওই কারণের জন্য একটু ডিটেলস বলতে যাই। জানি না যে অনেকে যারা জানে এগুলো তাদের কথা হয়তো মনে হতে পারে যে প্রচুর ডিটেলস পড়ায়, ঠিক আছে, কিন্তু এগুলো না জানলে তো হবে না। এই জন্য বিমটা এইভাবে, কিন্তু আমরা বিমকে এইভাবে লিখবো, এই যে সেই যেখানটা হ্যাচ লাইন দিলাম, এই যে একটা দিক ফিক্সড আর একটা দিক ফ্রি, তাকে বলে হচ্ছে কি ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, বিমটাকে একটা এই যে নিউট্রাল লেয়ারটা দিয়ে দেখালাম। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম বলছে যে বিমের দুটো এন্ডে দুটো সাপোর্ট থাকে। এন্ডে সাপোর্ট থাকতে হবে, কিন্তু মাথায় থাকে যেন এন্ডে থাকতে হবে, না হলে হবে না। এন্ডে যদি সাপোর্ট থাকে তাকে বলবো হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। দুটো এন্ডে থাকতে হবে। আবার বলি, দুটো এন্ডে যদি সাপোর্ট থাকে তাকে বলে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এই যে দুটো এন্ডে সাপোর্ট আছে তাকে বলবো হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড বিম। এগুলো বলতে যাচ্ছি, SFBMটা যখন করাবো তখন সিম্পলি সাপোর্টেড বিম বললে আমি কিন্তু এটাই আঁকবো। আর 3 নম্বর হচ্ছে যেটা, 3 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম বলছে যে বিমে দুটোর বেশি সাপোর্ট থাকে, মেবি দুটো এন্ডে হতে পারে, ঠিক আছে, কিন্তু দুটোর বেশি যদি সাপোর্ট থাকে, মানে 3টে 4টে 5টা 6টা 100টা 200টা, দুটোর বেশি যদি সাপোর্ট থাকে তাকেই বলবো হচ্ছে কি কন্টিনিউয়াস বিম। দুটোর বেশি সাপোর্ট থাকলে তাকে বলবো হচ্ছে কি কন্টিনিউয়াস বিম। 4 নম্বর হচ্ছে যেটা,
সেটা হচ্ছে ওভারহাং বিম। ওভারহাং বিম বলছে যে বিমের কিছুটা পোর্শান হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে, যে বিমের কিছুটা পোর্শান হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে, মানে কীরকম, এই একটা বিম আঁকলাম, এই একটা বিম আঁকলাম, এই একটা বিম হচ্ছে একটা হরাইজন্টাল স্ট্রাকচার। বিম হচ্ছে একটা হরাইজন্টাল স্ট্রাকচার। এই যে বিম আঁকলাম, যদি এই পাশে সাপোর্ট আছে বাট এ পাশ থেকে কিছুটা হ্যাঙ্গিং কন্ডিশনে আছে, এটাকে বলবো ওভারহাং বিম। এই যে কিছুটা হ্যাঙ্গিং কন্ডিশনে আছে, অথবা এদিকে সাপোর্ট আছে, এদিক থেকে কিছুটা হ্যাঙ্গিং কন্ডিশনে আছে, অথবা দুদিক থেকেই যদি হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে, দিস ইজ কল্ড ওভারহাং বিম। আর লাস্ট একটা বিম বলবো, সেটা হচ্ছে ফিক্সড বিম, FIXED, ফিক্সড বিম। ফিক্সড বিম মানে হচ্ছে যে বিমের দুটো এন্ড ফিক্স থাকে, যে বিমের দুটো এন্ড ফিক্স থাকে তাকে বলে হচ্ছে ফিক্সড বিম। আরেকটা বিমও হয়, সেটাকে বলে প্রপড ক্যান্টিলিভার বিম। প্রপড কথাটার মানে হচ্ছে এই যে এরকম টাইপের, প্রপড কথাটার মানে হচ্ছে একদিকে সাপোর্ট থাকবে, মানে একদিকে প্রপ করা থাকবে, প্রপ মানে সাপোর্ট থাকবে। মানে কীরকম বলি, যে এই যে এই দিকটা ধর ফিক্সড বাট এই দিকে সাপোর্ট দেওয়া আছে, দিস ইজ কল্ড প্রপড ক্যান্টিলিভার বিম। প্রপড ক্যান্টিলিভার বিম, একদিক ফিক্সড আছে আর একদিকে সাপোর্ট দেওয়া আছে, দিস ইজ কল্ড প্রপড ক্যান্টিলিভার বিম। তাহলে আমরা এখানে কি করালাম, আমরা এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে মেনলি সেটা হচ্ছে টাইপস অফ লোড আর টাইপস অফ বিম, এইগুলো আমরা করালাম। এরপরে যেটাই আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স কাকে বলে, হোয়াট ইজ শিয়ার ফোর্স। তাহলে দেখি, ফার্স্ট হচ্ছে শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স, শিয়ার ফোর্সকে SF দিয়ে ডিনোট করা হয়। শিয়ার ফোর্স অ্যাট এনি পয়েন্ট is the algebraic sum of all vertical forces। এই ভার্টিক্যাল ফোর্স হচ্ছে দু টাইপের, কি একটা আপওয়ার্ড ফোর্স আর একটা কি ডাউনওয়ার্ড ফোর্স। অল ভার্টিক্যাল ফোর্সেস কমা দিয়ে টেকিং ফ্রম লেফট or right of that point। এই শিয়ার ফোর্স হচ্ছে এমন একটা পয়েন্ট, ঠিক আছে, মানে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি শিয়ার ফোর্স নেওয়া হয় তাহলে কী করতে হবে, সব ভার্টিক্যাল ফোর্সের অ্যালজেব্রিক সাম, সেটা প্লাসেও হতে পারে অথবা কি মাইনাসেও হতে পারে। এখানকার সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে একটা সাইন কনভেনশন নিয়ে কাজ করতে হয়, একটা সাইন কনভেনশন নিয়ে কাজ করতে হয়। কীরকম সাইন কনভেনশন বলি, সেটা হচ্ছে যদি সাইন কনভেনশনটা আমি একটু ছোটো করে লিখে দিই, এইরকম টাইপের সাইন কনভেনশন নিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড আর লেফট সাইড থেকে আপওয়ার্ড, এই দুটোকেই আমরা পজিটিভ ধরব। আবার বলি, রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড আর লেফট সাইড থেকে আপওয়ার্ড, এই দুটো সাইনকে আমরা পজিটিভ ধরবো। তাহলে উল্টো যদি হয় তাহলে কী হবে, নেগেটিভ ধরবো। বোঝাতে পারলাম ব্যাপারটা কীরকম। আবার বলি, রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড আর লেফট সাইড থেকে আপওয়ার্ড। আবার ঠিক তেমনি যদি আমি যদি এই সাইন কনভেনশনটাকে অন্যভাবেও যদি বলি, যে এরকমভাবে লিখতে পারি, দেখ ভালোভাবে মন দিয়ে, যে এটা ধর রাইট সাইড, এটা ধর লেফট সাইড। রাইট সাইড থেকে আপওয়ার্ড আর লেফট সাইড থেকে ডাউনওয়ার্ড, এই দুটোই কী হবে, উল্টো সাইড, মানে কী হবে, মাইনাস, এরকম ব্যাপার। আবার বলি, রাইট সাইড থেকে আপওয়ার্ড ফোর্স মাইনাস, লেফট সাইড থেকে ডাউনওয়ার্ড ফোর্স মাইনাস। আবার ঠিক তেমনি এটার ক্ষেত্রে একটা মনে রাখবি তাহলেই হবে, যে কোনো একটা মনে রাখবি তাহলেই হবে। তাহলে উল্টোটা কী হবে, তাহলে উল্টো অপোজিট ডিরেকশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট এটাকে BM দিয়ে ডিনোট করা হয়।
বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট is the algebraic sum of moments, algebraic sum of moments। আগেরটা কী হয়েছিল algebraic sum of vertical forces, আর এটা কী হবে algebraic sum of moments of the vertical forces comma দিয়ে taking from left or right of that point আগেরটা হয়েছিল বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে সব মোমেন্টের অ্যালজেব্রিক সাম। এবার মোমেন্ট কপকার, মোমেন্ট হচ্ছে দু প্রকার, কী কী, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আগের বারে যেমন কি আগের বারের যে সাথে এর মিলটা কোন জায়গাটা দেখ, আমি আগের বারে লিখেছিলাম অ্যালজেব্রিক সাম অফ অল ভার্টিক্যাল ফোর্সেস, আগের বারে বলেছিলাম। আর এবারে কি বলছি, অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস। আগের বারে ছিল ভার্টিক্যাল ফোর্স, আর এবারে কি হয়েছে, এবারে কি এসছে, এবারে হচ্ছে মোমেন্ট। এটারও সাইন কনভেনশন হয়, এটারও সাইন কনভেনশন মনে রাখতে হয়, সাইন কনভেনশন। কীরকম সাইন কনভেনশন বলি একটু, সেটা হচ্ছে ওই ওরকমভাবেই লিখে দেখা দিই। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। এই রাইট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এই সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ, আর লেফট থেকে ক্লকওয়াইজ, এই দুটোই পজিটিভ হয়। তাহলে বাকিটা নেগেটিভ হবে, বাকিটা লিখবো না, তাহলে বাকিটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে আবার বলি যে রাইট সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আর লেফট সাইড থেকে ক্লকওয়াইজ, এই দুটোই কী হবে, পজিটিভ হয়। নেক্সট আমি কতগুলো জিনিসপত্রে আসবো, যে আমরা এগুলো পড়েছি, এগুলো জিনিসপত্রে পড়েছি, ঠিক আছে। তার আগে আমি বলি যাচ্ছি একটু অন্য জিনিস বলি, যে রিলেশান বিটুইন শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, এই রিলেশানটা খুব দরকার লাগে, ওই জন্য রিলেশানটাকে লেখাই। রিলেশান বিটুইন শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। ধরে নিচ্ছি আমরা এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে, এই ক্যান্টিলিভার বিমে এখানে একটা পয়েন্ট লোড কাজ করছে ডব্লিউ, আর এই সেকশানটা হচ্ছে এক্স সেকশান, আর এখান থেকে এত অবধি ডিস্টেন্স হচ্ছে এক্স। তা ডিস্টেন্সটা কত হচ্ছে এখানে, এক্স। তাহলে শিয়ার ফোর্স কত হবে, এক্স সেকশানের জন্য কত হবে, ডব্লিউ। বেন্ডিং মোমেন্ট এক্সের রেসপেক্টে যদি নেওয়া হয় তাহলে কত হবে, ডাব্লিউ ইন্টু এক্স, তাই তো নাকি? মোমেন্ট কথাটা মানে কি জানি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওই জন্য বেন্ডিং মোমেন্ট কত হবে, ডাব্লিউ ইন্টু এক্স হবে। তাহলে এইবার যদি আমরা বেন্ডিং মোমেন্টকে যদি ডিফারেন্সিয়েট করি, নাও ডিএক্স অফ, যদি আমি বেন্ডিং মোমেন্ট করি তাহলে আমরা কি পাবো, দেখ ডিএক্স অফ বেন্ডিং মোমেন্টের মানটা কত, বেন্ডিং মোমেন্টের মানটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, ডাব্লিউ মানেই হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে আমরা এখানে একটা রিলেশান যেটা পেলাম, ডিএক্স অফ যদি বেন্ডিং মোমেন্ট করা যায় তাহলে আমাদের কি চলে আসে, শিয়ার ফোর্সের মান চলে আসে। মানে বেন্ডিং মোমেন্টকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি চলে আসবে, শিয়ার ফোর্স চলে আসবে। এইবার এবার আরেকটু এগোই, একটু আগে দেখি দেখলাম ডিএক্স অফ বেন্ডিং মোমেন্ট, কথাটার মানেটা কি হচ্ছে, শিয়ার ফোর্স এসছে। তাহলে ডি অফ বেন্ডিং মোমেন্ট কথাটার মানে কি হবে, এসএফ ইন্টু কত, ডিএক্স। এবার দুদিকে ইন্টিগ্রেট করে দিলে, ইন্টিগ্রেট বোথ সাইডে আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ডি অফ বেন্ডিং মোমেন্ট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এসএফ ইন্টু কত, ডিএক্স। ডি অফ বেন্ডিং মোমেন্ট মানে শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এসএফ ডিএক্স। তাহলে বেন্ডিং মোমেন্ট যদি বার করতে হয় তাহলে শিয়ার ফোর্সকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলেই কি পাওয়া যাবে, আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা পাওয়া যাবে। আবার বলি,
শিয়ার ফোর্সকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি পাওয়া যায়? বেন্ডিং মোমেন্ট। আবার এখানে কি শিখলাম? বেন্ডিং মোমেন্ট যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পাওয়া যাবে? শিয়ার ফোর্স পাওয়া যায়। এইগুলো নিয়ে কিন্তু অবজেক্টিভ কিন্তু খুব আসে, এগুলো নিয়ে, ঠিক আছে? এই এখান থেকে অবজেক্টিভগুলো খুব আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা করাবো আমি, কতগুলো জিনিসপত্র বলবো, যে মুছে দিই একটু। কতগুলো জিনিসপত্র মানে এইগুলো বলবো, সেটা হচ্ছে মোমেন্ট। দ্বিতীয় নম্বর বলবো টর্ক, মোমেন্ট। তারপরে বলবো টর্ক, TORQUE, টর্ক, মোমেন্ট, টর্ক। 3 নম্বরটা বলবো হচ্ছে কাপল। আর 4 নম্বরটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট, এই ব্যাপারগুলো কি, জিনিসগুলো কি, এই 4টে জিনিস সম্বন্ধে একটু আইডিয়া দেবো। মোমেন্ট মানে হচ্ছে মোমেন্ট অফ এ ফোর্সকে বোঝায়। মোমেন্ট কথাটার মানে মোমেন্ট অফ এ ফোর্স। কী করতে হয়? এই যদি একটা পয়েন্ট থাকে এ, আর এই যে যদি ফোর্স থাকে হচ্ছে এফ, এবং ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে মোমেন্ট অ্যাবাউট এ মানে কী হবে? এফ ইন্টু ডি, এফ ইন্টু ডি। এবং দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই মোমেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এবং এর ইউনিট কি হয়? ইউনিট হচ্ছে নিউটন মিটার হয়। টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে সবসময় কোনো একটা সার্কুলার বডির জন্য টর্কের ব্যাপার স্যাপার আসে, সার্কুলার বডির জন্য, ঠিক আছে? সার্কুলার বডি মানে কি? এটা শ্যাফট বা কোনো কিছুর জন্য। এখান থেকে যদি ট্যানজেনশিয়াল ফোর্স যদি এফএস হয়, আর যদি তার রেডিয়াস যদি আর হয়, তাহলে টর্ক বা টুইস্টিং মোমেন্ট সব একই কথা। টর্ক অথবা টুইস্টিং মোমেন্ট অথবা টার্নিং মোমেন্ট সবই কিন্তু একই জিনিস। টি ইকুয়ালস টু এফএসের সাথে আর গুণ করতে হয়, মানে ট্যানজেনশিয়াল ফোর্সের সাথে রেডিয়াস গুণ করলে যেটা পাওয়া যায় তাকে বলে হচ্ছে কি? টর্ক। ট্যানজেনশিয়াল ফোর্সের সাথে কী গুণ করতে হয়? রেডিয়াসটা গুণ করতে হয়। এবার তার ইউনিট কী হবে স্যার? এটা নিউটন, এটা মিটার, তাহলে ইউনিটটা কী হবে? নিউটন মিটার। নেক্সট আসি কাপলে। এই কাপল ব্যাপারটা কীরকম? কাপল ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাপল ফর্মেশন করে। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাপল ফর্মেশন করে মানে কীরকম বলি? ধর এখানে একটা এফ ফোর্স আছে এবং এখানেও আর একটা এফ ফোর্স আছে, এবং এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স যদি এ হয়, তাহলে মোমেন্ট অফ কাপলের ফর্মুলা হচ্ছে মোমেন্ট অফ কাপল ফর্মুলা হচ্ছে সি ইকুয়ালস টু এদের দুজনের মধ্যে যে কোনো একটা ফোর্স আর ইন্টু ডিস্টেন্স। এবং কাপেলটা কী কাপেল? অ্যান্টি ক্লকওয়াইজ কাপেল, মানে এই ফোর্সগুলো দিতে তাকে এরমভাবে ঘুরতেই থাকবে, এরমভাবে এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেই থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেই থাকবে। মজার ব্যাপার হচ্ছে এর ইউনিটও একই, নিউটন মিটার। তাই তো হয়, এটার নিউটন আর এটার হচ্ছে মিটার। এবার লাস্ট আসবো হচ্ছে বেন্ডিং মোমেন্টের ঘটনাতে। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি ধরে নিচ্ছে? এরকম একটা ক্যান্টিলিভার বিম আছে, এই ক্যান্টিলিভার বিমের লেন্থ হচ্ছে যেখান থেকে এত অবধি লেন্থ হচ্ছে সাপোজ এল। আমরা এখানে এখানে একটা লোড কাজ করছে ডব্লিউ। ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বলছি সি পয়েন্টে, এই যে সি পয়েন্টে ধর এটা স্মল এ দেওয়া আছে। তাহলে আমি যদি বিমটাকে একটু ছোটো করে নিই মানে কীরকম? এই বিমটাকেই আমরা এইভাবে লিখতে পারি, কীরকমভাবে? এই যে এরকমভাবে নিয়ে এই যে এটা সি পয়েন্ট দিলাম, এই যে সি পয়েন্টটা এখানে দিলাম, এবং এখানে যতটা কাপল হচ্ছে এই যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে এখানে আমরা একটা মোমেন্ট দিয়ে দিতে পারি এরকমভাবে। যেমন ক্লকওয়াইজ হচ্ছে বলে ওই জন্য মোমেন্টের মানটা কত হবে? ডাব্লিউ ইন্টু এ। এবং তখন তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এল মাইনাস এ হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম কি না আমি বুঝতে পারছি না, আবার একবার রিপিট করছি আমি।
যে আমরা এই বিমটাকে কী করছি, ছোট করে নিচ্ছি। এই বিমটা টোটাল লেন্থ এল ছিল, এখানে লোড কাজ করছিল কত, ডাব্লিউ। বলছে সি পয়েন্টে কত মোমেন্ট কাজ করবে, তাহলে সি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে ফোর্স কত, ডাব্লিউ, আর ডিস্টেন্স কত, এ। তাহলে মোমেন্টটা কত হবে, ডাব্লিউ ইন্টু এ। এখানে একটা মোমেন্ট মানে কাপেলের মতো সাইন দিয়ে দিলাম, এখানে মোমেন্ট ইন্টু এটা হয়ে গেল। এই কাপেলের সম্বন্ধে আরও কিছু জিনিসপত্র আমি বলতে বলতে যাব, ঠিক আছে, পরে আসছি এই কাপেল সম্বন্ধে বা এই মোমেন্ট সম্বন্ধে। ওই কারণের জন্য আমরা বলতে পারি এই চারটে জিনিস প্রায় সেম, চারটে জিনিস হচ্ছে প্রায় সেম, ঠিক আছে। যদি কোনো বিমের ক্ষেত্রে যদি এরকম টাইপের জিনিসপত্র থাকে, মন দিয়ে শুনতে হবে, এইবার মন দিয়ে শুনতে হবে। এই যে এরকম টাইপের যদি ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, এই যে সিম্পলি সাপোর্টেড এরকম একটা বিম দেওয়া আছে, এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে। এই বিমটা ধর এরকম একটা জায়গায়, সি জায়গায়, এটা ধর এখান থেকে এত অবধি ধর L1, আর এখান থেকে এত অবধি ধর L2। বলছে যে এই সি পয়েন্টে এই যে এরকম একটা জায়গাতে একটা এরকম একটা হরাইজন্টাল ফোর্স কাজ করছে, ফোর্সের মান হচ্ছে এফ, আর এই সি থেকে তার দূরত্ব, এই যে সি থেকে তার দূরত্ব হচ্ছে এ। তাহলে এই জিনিসটাকে আমরা এরমভাবেও লিখতে পারি, এই জিনিসটাকেই আমরা এইভাবেও লিখতে পারি, যে অনেকেই এই জায়গাটা জানে না, যে এটাকে আমরা এরমভাবেও লিখতে পারি যে ধর এরকম হচ্ছে, এই যে দুদিকে দুটো রিয়াকশান কাজ করছে, এই একটা সি পয়েন্ট, এখান থেকে এত অবধি কত, L1, আর এখান থেকে এত অবধি কত, L2, তাই তো। আমরা এই যে ফোর্স ইন্টু ডিস্টেন্স করলে কি পাওয়া যায়, মোমেন্ট পাওয়া যায়। আমরা এই জায়গাটাকেই এই রকমভাবে একটা সাইন দিয়ে দিতে পারি, মোমেন্ট বা কাপেল যা খুশি, এবং এম এর মান লিখতে পারি এফ ইন্টু এ। এইভাবেই কাপেল বা মোমেন্টের ফরমেশনটা হয়। এই যদি এরকম সি পয়েন্টে তাহলে একটা কাপেল বা মোমেন্ট কাজ করছে, তার ভ্যালুটা কত, এফ ইন্টু এ। কারণ এখানে তো সবই তো আমরা ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করছি। আমরা এইভাবেই যে এরকম একটা নিয়ে নিলাম, এটাকে হচ্ছে বলে। নেক্সট আরও কয়েকটা জিনিসপত্রে আসবো, সেটা হচ্ছে কি পয়েন্ট অফ জিরো শিয়ার কাকে বলে, পয়েন্ট অফ জিরো শিয়ার কাকে বলে। বলছে ইট ইজ দ্য পয়েন্ট in which shear force changes its sign, SIGN sign. That is, it is the point at which the value of shear force is 0. তাহলে কি বলবো, পয়েন্ট অফ জিরো শিয়ার কাকে বলে, বলছি ইট ইজ দ্য পয়েন্ট অ্যাট হুইচ শিয়ার ফোর্স চেঞ্জেস ইটস সাইন। অথবা যে পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো হয়, যে পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো হয়, সেই পয়েন্টটাকেই বলে হচ্ছে কি পয়েন্ট অফ জিরো শিয়ার। সেই পয়েন্টটাকেই কি বলবো, পয়েন্ট অফ জিরো শিয়ার। এবং করেসপন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সেইখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেখা দেয়। আবার বলি, করেসপন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে মানে যে পয়েন্টে পয়েন্ট অফ জিরো শিয়ার হয়, যে পয়েন্টটা মন দিয়ে শুনতে হবে, এই জায়গাটা নোটটা তোরা লিখে নিবি, যে পয়েন্টে পয়েন্ট অফ জিরো শিয়ার হয় করেসপন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেখা দেয়। সেই পয়েন্টে করেসপন্ডিং সেই পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেখা দেয়। নেক্সট হচ্ছে যেটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সচার, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সচার। এই পয়েন্ট অফ ওখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করবে, ওখানে শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে, আর এখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করবে। মানে কীরকম বলছে, ইট ইজ দ্য পয়েন্ট in which bending moment changes its sign, that is, it is the point at which
the value of bending moment is 0, তাকেই বলে হচ্ছে কি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাহলে আমরা এখানে কি কি শিখলাম হচ্ছে পয়েন্ট অফ জিরো শিয়ার কাকে বলে আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কাকে বলে। ঠিক আছে, কোনো পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে, পয়েন্ট অফ জিরো শিয়ার এর ভ্যালুটা বার করতে দেয়, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারের ভ্যালু বার করতে দেয়। নেক্সট আমি একটা ক্যান্টিলিভার বিমের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কী হবে বার করে দেখাবো। এবার ক্যান্টিলিভার বিমে কীরকম টাইপের লোড কাজ করছে তার উপর শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডিপেন্ড করবে। কীরকম টাইপের ফোর্স কাজ করছে মানে কীরকম বলি, যে ধর এরকম একটা ক্যান্টিলিভার বিম আছে, এই এরকম একটা ক্যান্টিলিভার বিম আছে, এই ক্যান্টিলিভার বিমের একটা লেন্থও দেওয়া আছে, ক্যান্টিলিভার বিমের লেন্থ হচ্ছে কত এল। এখানে ধরে নিচ্ছি আমরা একটা পয়েন্ট লোড কাজ করছে ডব্লিউ। তাহলে এর যদি আমি এটা এ পয়েন্ট ধরছি, এটা বি পয়েন্ট ধরছি, এর যদি শিয়ার ফোর্স আঁকতে হয় বা বেন্ডিং মোমেন্ট আঁকতে হয় কী করে করব সেটা আমি বলছি। শিয়ার ফোর্স এ পয়েন্টে শিয়ার ফোর্সের মানটা কত হবে, এস এফ অ্যাট এ পয়েন্টে কত হবে, একটাই লোড কাজ করছে ডব্লিউ এবং সেটা কি ডাউনওয়ার্ড, ডান দিক থেকে ডাউনওয়ার্ড যদি হয়, এদিকে চলে এই জন্য এটা রেখে দিয়েছি, ডান দিক থেকে ডাউনওয়ার্ড যদি হয় তাহলে কী হয় পজিটিভ। এই যে শিয়ার ফোর্সের ক্ষেত্রে ডান দিক থেকে রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড যদি ফোর্স কাজ করে তাহলে কী হবে সেটা পজিটিভ, তাহলে কী হবে প্লাস ডাব্লিউ হবে। আর শিয়ার ফোর্স অ্যাট বি পয়েন্টে যদি হয় তাহলেও কী হবে, এই পয়েন্টে যদি হয় তাহলে এখান থেকে একটাই লোড কাজ করছে, সেটাও কত হচ্ছে প্লাস কত হচ্ছে ডাব্লিউ। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে, আমি যদি এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে বি, এ পয়েন্টে ধর প্লাস ডাব্লিউ ধর এত অবধি, এই যে প্লাস ডাব্লিউ, আবার এটাও হচ্ছে প্লাস ডাব্লিউ হচ্ছে এত অবধি। কী করতে হয়, এখান থেকে এত অবধি যোগ করে দিতে হয়, এইটাই বেরিয়ে গেল হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটাই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বেরিয়ে গেল, এটা হচ্ছে কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। কিন্তু যদি বেন্ডিং মোমেন্ট করতে হয়, বেন্ডিং মোমেন্ট অ্যাট এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বার করতে গেলে কী করতে হবে, এ পয়েন্টে এই যে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে আর এই পয়েন্ট দিয়েই ফোর্স কাজ করছে, তাহলে বেন্ডিং মোমেন্টটা কী হয়ে যাবে জিরো। আবার বলি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি আর এ পয়েন্ট দিয়েই ফোর্স কাজ করছে, তাহলে মোমেন্টটা কত হয়ে যাবে জিরো। আর বেন্ডিং মোমেন্ট অ্যাট বি যদি হয়, বি মানে এই পয়েন্টে যদি বার করতে হয় তখন কি করতে হবে, তখন এটা করতে হবে যে ফোর্স কত ডাব্লিউ আর ডিস্টেন্স কত এল, তাহলে কত হবে ডাব্লিউ ইন্টু কত এল। এবার এটা কীভাবে কাজ করছে, এই বুড়ো আঙুলটা এখানে বসালাম, এটা কি ক্লকওয়াইজ কাজ করছে, ডান দিক থেকে ক্লকওয়াইজ যদি হয় তাহলে নেগেটিভ হয়, ডান দিক থেকে ক্লকওয়াইজ হলে নেগেটিভ। কোথায় পেয়েছি, এই যে পেয়েছি আমরা, ডান দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয়, ডান দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয়, ডান দিক থেকে ক্লকওয়াইজ হলে কী হবে নেগেটিভ। ওই কারণের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা হবে, এটা হচ্ছে এ পয়েন্ট নিচ্ছি, এটা বি পয়েন্ট নিচ্ছি, এ পয়েন্টে জিরো আর বি পয়েন্টে কত হচ্ছে ডাব্লিউএলটা কি মাইনাস ডাব্লিউএল, এটা মাইনাস হবে কারণ কেন ক্লকওয়াইজ, মাইনাস ডাব্লিউএলটা হচ্ছে এই যে মাইনাস ডাব্লিউএল এবং এটা স্ট্রেট লাইনে জয়েন হয়ে যাবে, এটা মাইনাস হবে, এই যে এটা স্ট্রেট লাইনে জয়েন হয়ে যাবে। বোঝা গেল? আমি খুব বোরিং মেথডে করাচ্ছি আমি জানি, একটু পরে আসল মেথডগুলো বলবো, একটু প্রথমে মেথডগুলো একটু বলে নিই যে কীভাবে কী হয় না হয়, না হলে তো কেউ বুঝতে পারবে না ওই জন্য। আচ্ছা, এইটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, এবার আছে হচ্ছে ইউডিএল, এইবার আছে হচ্ছে ইউডিএল এবং এই ইউডিএলের মান হচ্ছে স্মল ডাব্লিউ পার ইউনিট লেন্থ, স্মল ডাব্লিউ পার ইউনিট লেন্থ করে লোড আছে, ঠিক আছে। এইবারে যদি এখান থেকে এটার আমরা বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, এখান থেকে এত অবধি টোটাল লেন্থ হচ্ছে এল। যদি কোনো বিমে ইউডিএল থাকে, যদি কোনো বিমে ইউডিএল থাকে তাহলে টোটাল লোডটা মাঝখান থেকে ঝুলিয়ে নিতে হয়। আবার বলি, যদি কোনো বিমে ইউডিএল থাকে তাহলে টোটাল যে লোড হবে, মানে 1 ইউনিট লেন্থের জন্য ডাব্লিউ করে লোড কাজ করছে,
1 ইউনিট লেন্থের জন্য ডাব্লিউ করে লোড কাজ করছে, তাহলে এল এর জন্য কত কাজ করবে? ডাব্লিউ ইন্টু এল। এটা মাঝখান থেকে ঝুলিয়ে নিতে হয়, ডটেড লাইন দিয়ে মাঝখান থেকে ঝুলিয়ে নিতে। এটা কিন্তু কোনো পয়েন্ট নয়, এই যে মাঝখান থেকে টোটাল লোডটা ঝুলিয়ে নেবো। মাঝখান বোঝানোর জন্য এখান থেকে এত অবধি L/2, আবার এখান থেকে এত অবধি L/2। এটা আমি বলেছিলাম আগে, আমি যখন টাইপস অফ লোড করিয়েছি তখন আমি বলেছিলাম। তাহলে এইবারে যদি আমরা এটা এ পয়েন্ট নাম দিচ্ছি, এটা বি পয়েন্ট নাম দিচ্ছি, এ নাম দিচ্ছি আর বি নাম দিচ্ছি, তাহলে SF অ্যাট এ কত হবে? এ পয়েন্টে কোনো লোডই নেই, তাহলে কত হবে? 0। SF অ্যাট বি কত হবে? বি পয়েন্টে কত হবে? বি পয়েন্টে যখন যাব তখন ডান দিক থেকে লোড কত? শুধু WLই আছে, এবং তার ডিরেকশান কোন দিকে ভাই? নিচের দিকে। অ্যারোটা কোন দিকে আছে? নিচের দিকে। তাই ডান দিক থেকে ডাউনওয়ার্ড হলে কি হয়? পজিটিভ। একটু আগে বলেছি, আর বলবো না। ডান দিক থেকে ডাউনওয়ার্ড হলে কি হয়? পজিটিভ। তাহলে এইবার যদি আমি ডায়াগ্রামটা আঁকি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্টে ভ্যালু কত হয়েছে? 0, এই যে 0 0। বি পয়েন্টে ভ্যালু কত হয়েছে? প্লাস WL। তাহলে কি করতে হবে? প্রথম আর শেষ পয়েন্টটা জয়েন করে দিতে হবে, এই জায়গাটায় হ্যাচ লাইন দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে SF ডায়াগ্রাম। SF ডায়াগ্রামটাকে বোঝানোর জন্য আমি এই জায়গাটা এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটাকে বোঝানোর জন্য আমি এখানে হ্যাচ লাইন দিয়ে নেব। এইবারে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট অ্যাট এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত হবে? এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, এখানে কোনো ফোর্স নেই, তাহলে বেন্ডিং মোমেন্ট কত? 0। মোমেন্ট মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, আর কিছু না। এবার বেন্ডিং মোমেন্ট অ্যাট বি কত হবে? বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, ডান দিক থেকে ফোর্স কোনটা? শুধুমাত্র এটাই হচ্ছে ফোর্স কত? WL, আর ডিস্টেন্স কত? এখান থেকে এতটা। কারণ কার রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি? এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। ফোর্স কত? WL, আর ডিস্টেন্স কত? L/2। তাহলে ফোর্স হচ্ছে কি? WL, আর ডিস্টেন্স হচ্ছে কত? L/2। এবং এটা কি ওয়াইজ? ক্লকওয়াইজ। ডান দিক থেকে ক্লকওয়াইজ হলে কী হয়? নেগেটিভ। তাহলে মাইনাস কত বেরোবে? -WL² 2। তাহলে আমি বেন্ডিং মোমেন্টটা আঁকি এবার ডায়াগ্রামটা। এটা বি, এ পয়েন্টে 0 হয়েছে, কোনো অসুবিধা নেই। বি পয়েন্টে কত হয়েছে? -WL² 2। এবং এটার সাথে এটা কী করতে হবে? জয়েন করতে হবে। এবার জয়েনটা যদি ইউডিএল থাকে তাহলে কার্ভে জয়েন হবে, যদি ইউডিএল থাকে তাহলে কিসে জয়েন হবে? কার্ভে জয়েন হবে। কেন স্যার? অনেকে বলতে, স্যার মানলাম না স্যার, আপনি কি করে করলেন? আগের বারে তো স্ট্রেট লাইনে জয়েন করে দিলেন, কিন্তু এবারে একটা কার্ভ এঁকে দিলেন। কেন আপনি হুট করে আপনার নিজের ইচ্ছা মতো করবেন নাকি, যে একবার কার্ভ আঁকবেন? আগের বারে কী করলেন আপনি? আগের বারে করলেন স্ট্রেট লাইনে জয়েন করলেন, কিন্তু এইবারে কী করছেন? এইবারে কার্ভ করে দিচ্ছেন। কেন স্যার? কার্ভটা হলো কেন? কী জন্য কার্ভটা কী জন্য হলো বলে দিই একটু। আমি এখানে একটা সেকশান নিচ্ছি, এই যে এখানে একটা সেকশান নিচ্ছি, সেকশানটা হচ্ছে XX সেকশন, আর এখান থেকে এত অবধি ডিস্টেন্স হচ্ছে x। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট XX কত হবে? W ইন্টু এক্স, এটা কী হবে? নেগেটিভ। এখন y = mx - mx যদি হয়, এটা কার ইকুয়েশন হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়। ওই কারণের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে স্ট্রেট লাইনে জয়েন হয়েছে। এখানে স্ট্রেট লাইন, যদি পয়েন্ট লোড থাকে তাহলে স্ট্রেট লাইনে জয়েন হবে, শিখে নিলাম। যদি পয়েন্ট লোড থাকে তাহলে কিসে জয়েন হবে? স্ট্রেট লাইনে জয়েন হবে। বাট এইখানে একটা সেকশান নিচ্ছি, এই যেখানে একটা সেকশান নিলাম, সেকশানটা হচ্ছে XX, আর এখান থেকে এইটুখানি ডিস্টেন্স হচ্ছে কত? x। এই ডিস্টেন্সটা কত? x। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট XX কত হবে স্যার? এইটুখানির জন্য লোড কত? এটা হচ্ছে W পার ইউনিট লেন্থ। এটা কত? W পার ইউনিট লেন্থ দেওয়া আছে, W পার ইউনিট লেন্থ দেওয়া আছে। তাহলে এক্সের জন্য কত হবে? WX। এক্সের জন্য কত হবে? WX। আর এই ইউডিএলটা সবসময় মাঝখান থেকে কাজ করবে, তাহলে দূরত্বটা কত হবে? x/2। আবার বলি, আবার একবার, এখান থেকে এত অবধি লোড কত? WX। কারণ কেন? ডিস্টেন্সটা যেহেতু x,
আর 1 ইউনিট লেন্থের জন্য ডব্লিউ করে লোড কাজ করছে। কি বললাম? 1 ইউনিট লেন্থের জন্য কত করে লোড কাজ করছে? ডব্লিউ করে লোড কাজ করছে। 1 ইউনিট লেন্থের জন্য ডব্লিউ করে লোড কাজ করছে, তাহলে এক্স ইউনিটের জন্য কত হবে? ডব্লিউ এক্স। এবং এটা কোথা দিয়ে কাজ করবে? মাঝখান থেকে কাজ করবে, তাহলে ডিস্টেন্সটা কইটুকুনি হবে? x/2। এবং এটাও ক্লকওয়াইজ বলে মাইনাস হলো, তাহলে কত হচ্ছে? -WX²/2। এটা কার ইকুয়েশান? y = -x² যদি হয়, মানে মাইনাস কনস্ট্যান্ট ইন্টু x² যদি হয়, a ইন্টু x² ধর, তাহলে এটা কার ইকুয়েশান? প্যারাবোলার ইকুয়েশান। প্যারাবোলার ইকুয়েশান। ওই কারণের জন্য স্যার, ওই কারণের জন্য এটা কার হলো। তাহলে স্যার আপনি এই রকম বড় বড় মেথডে করাবেন? অনেকেই আমাকে বলছে যে স্যার এত বড় বড় করে আমাদের করতে হবে এরকম অঙ্ক? না, পয়সা দিচ্ছিস তো এই জন্যই যে শর্ট মেথডগুলো দেখাবো বলে। এবার শর্ট মেথডগুলো আসছি। এই শর্ট মেথডগুলো বলার আগে একটুখানি কয়েকটা জিনিস বলে দিই। 3টে বা 4টে জিনিস একটু মনে রাখতে হবে। কি বললাম? 3 বা 4টে জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, মন দিয়ে শুনবি। নাম্বার 1, যদি ক্যান্টিলিভার বিম হয়, ফ্রি এন্ড থেকে আমরা এগোবো। যদি ক্যান্টিলিভার বিম হয় তাহলে আমরা ফ্রি এন্ড থেকে এগোবো। যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে ডান দিক থেকে কিছু এগোবো, বাঁ দিক থেকে কিছু এগোবো। তাহলে এটা হচ্ছে দুটো হয়ে গেল। নাম্বার 1 কি বললাম? যদি ক্যান্টিলিভার বিম হয় তাহলে ডান দিক থেকে এগোবো, আর যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় ডান দিক থেকে কয়েকটা, বাঁ দিক থেকে কয়েকটা পয়েন্ট নেবো। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা বলছি, যদি কোনো জায়গায় ইউডিএল থাকে তাহলে টোটাল লোডটা মাঝখান থেকে ডটেড লাইন দিয়ে ঝুলিয়ে নেব। কি বললাম? কোনো জায়গায় কোনো পোর্শনে যদি ইউডিএল থাকে তাহলে ওইখানের লোডটা মাঝখান থেকে ঝুলিয়ে নেব, টোটাল লোডটা মাঝখান থেকে ঝুলিয়ে নেব। আর 3 অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো জায়গায় পয়েন্ট লোড থাকে, বিমের শুরু আর শেষ ছাড়া বিমের মধ্যে কোনো জায়গায় যদি পয়েন্ট লোড থাকে, শিয়ার ফোর্স ক্যালকুলেশনের সময় একবার ওই পয়েন্ট লোডকে নেব না, মানে জাস্ট বিফোরে ক্যালকুলেট করব কত লোড হচ্ছে, আর ওই পয়েন্টেই আবার জাস্ট আফটারে গিয়ে ক্যালকুলেট করব কত লোড হচ্ছে। তাহলে কি বললাম? 3টে জিনিস আবার একবার। প্রথম দুটো ইজি ব্যাপার, প্রথম দুটো একটু মনে রাখবি। সেটা হচ্ছে ক্যান্টিলিভারের ক্ষেত্রে ফ্রি এন্ড থেকে এগোবো, সিম্পলি সাপোর্ট থেকে দুটো দিক থেকে এগোতে হবে। দ্বিতীয় নাম্বার, ইউডিএল থাকলে টোটাল লোডটা মাঝখান থেকে ঝুলিয়ে নিতে হবে। আর 3 নাম্বারটা কি বলছি? 3 নম্বরটা একটু মন দিয়ে শুনতে হবে। যদি কোনো জায়গায় পয়েন্ট লোড থাকে শুরু শেষ ছাড়া যদি কোনো জায়গায় পয়েন্ট লোড থাকে তাহলে জাস্ট বিফোরে একবার টোটাল লোড ক্যালকুলেট করতে হবে, আর জাস্ট আফটারে গিয়ে একবার লোড ক্যালকুলেট করতে হবে। দেখি একটা অঙ্ক করে জিনিসটা দেখি কেমন হয়। এবার আমি কিন্তু আর বড় মেথডে করব না, এবার কিন্তু আমি শর্টে করব। আমি এত বেশি কিন্তু লিখে করব না, জাস্ট শর্টে কিন্তু করব। দেখি, এই হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম। আমি ক্যান্টিলিভার বিমটাই প্রথম করাচ্ছি। এই হচ্ছে ক্যান্টিলিভার বিম। এখানে একটা পয়েন্ট লোড আছে 2 কিলোনিউটন, এখানে একটা আছে 3 কিলোনিউটন, আর এখান থেকে এত অবধি হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার। এই যে বিমটা এরকম টাইপের বিমের লেন্থগুলো দেওয়া আছে, কত সব দেওয়া আছে। এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে 3 মিটার। এটার এসএফ ডায়াগ্রাম আঁকবো আর বিএম ডায়াগ্রাম আঁকবো। খুবই শর্টে আঁকবো, আমি কোনো ক্যালকুলেশন করব না। প্রথমেই বলে দিলাম কোনো ক্যালকুলেশন করব না, খুব শর্টে আঁকবো। কীভাবে করব দেখ, মন দিয়ে দেখ। এটা এ পয়েন্ট ধরছি, এটা বি পয়েন্ট, এটা সি, এটা ডি। ধর এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তার তলায় আমরা পেন্সিল দিয়ে করে নেবার পর একটা লাইন প্রথমে এঁকে দিবি এরমভাবে। এটা এ, এটা ডি, এটা ছোট করে বি নাম দিয়ে, এটা সি নাম দিয়ে। আচ্ছা, এ পয়েন্টে কত ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, তাহলে কত হবে? 2 + 2 এ পয়েন্টে। বি পয়েন্টে কী বললাম? বি পয়েন্টে এই যে পয়েন্ট লোড কাজ করছে, পয়েন্ট লোড কাজ করলে কি হবে? একবার নেব না, এই 3 কিলোনিউটনকে একবার নেব না, তারপরে এবার একবার নেব।
একবার নেব না, তারপরে আরেকবার নেব। তাহলে প্রথমে যদি না নিই, এর ঠিক আগে যদি করি তাহলে কত হয়, 2 কিলো নিউটনই হয়। এই যে +2ই হয়, এই আগের সাথে আগে পরেরটা যোগ করে দিতে হবে। আর তারপর 2-এর সাথে আরও 3 যোগ হবে, মানে কত, 5। এই যে +5 হলো, মানে ওইখানেই দুটো পয়েন্ট দেখা দিল। আমি যদি বোঝাতে না পারি আরেকবার রিপিট করছি। প্রথমে কি করব, প্রথমে এ পয়েন্টে কত হচ্ছে 2, এই যে 2 দিলাম। বি পয়েন্টে যখন আসছি তখন পয়েন্ট লোড কাজ করছে, যে নিয়মটা থার্ড নিয়ম যেটা বললাম, যে কোনো বিমের মধ্যে কোনো জায়গায় যদি পয়েন্ট লোড কাজ করে তাহলে একবার নেব না, আরেকবার নেব। প্রথমবার জাস্ট বিফোর যখন হবে, এর ঠিক আগের মুহূর্তে যখন হবে, শুধু 2 কিলো নিউটন লোডটাই থাকছে, ওই জন্য এই যে 2 দিয়ে দিলাম। আবার তার জাস্ট পরে যখন নেবো তখন 3 আরও যোগ হয়ে যাচ্ছে, 2 আর 3 যোগ করলে কত হয়, 5। এই যে 5 নিলাম, বোঝাতে পেরেছি। এবার সি পয়েন্টে যখন আসবো, টোটাল লোড ক্যালকুলেট করলে কত হয়, 2 আর 3 কত, 5। এই যে এখানে 5। এবারে ডি পয়েন্টে যখন কী বলেছিলাম, ইউডিএল থাকলে মাঝখান থেকে লোডটা ঝুলিয়ে নিতে হয়, কত হবে, 3 দুগুণে 6 কিলো নিউটন। আচ্ছা, তাহলে ডি পয়েন্টে যখন আসবো তখন কত হচ্ছে, 2 + 3 কত হচ্ছে, 5। 5 আর 6 কত, 11। এই যে 11 প্লাস কত, 11। এই যে এর সাথে এটা যুক্ত করে দেবো, এই যে এটা যুক্ত করে দিলাম। এই যে এসএফ ডায়াগ্রাম হয়ে গেল, এই যে এসএফ ডায়াগ্রামটা হয়ে গেল। ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি, আশা করি বোঝাতে পেরেছি। এরকম টাইপের নয় আরও একটা দুটো করাবো, তাহলে বুঝে যাব, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এসএফ ডায়াগ্রাম হয়ে গেল, এটা হচ্ছে এসএফ। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় কীভাবে করব। আচ্ছা, এসএফ ডায়াগ্রামের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বলি। কোনো জায়গায় যদি স্ট্রেট লাইন থাকে, এরকম স্ট্রেট রেক্ট্যাঙ্গুলার মতো স্ট্রেট যদি থাকে, মানে লোড যদি চেঞ্জ না হয়, তাহলে বুঝবো ওখানে পয়েন্ট লোড কাজ করছে। আর যদি ইনক্লাইন্ড হয়, তাহলে বুঝবো ওখানে ইউডিএল কাজ করেছে। আর যদি বলি ইউডিএলের মানটা কত বার করতে, তাহলে কি করব, এই 11 থেকে, বেশি থেকে ছোটোটা মাইনাস করব। 11 থেকে 5 মাইনাস করলে কি হবে, 6। 6কে 3 দিয়ে ভাগ কর। এই যে এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত, 3 দেওয়া আছে, এই যে 3 দেওয়া আছে, 3 দিয়ে ভাগ কর, তাহলে 2। তাহলে ইউডিএলটা কত হবে, 2 করে হবে। মানে আমি এটা কী করলাম, এটা ব্যাক প্রসেস দেখালাম, যে যদি এসএফ ডায়াগ্রাম দিয়ে দেয়, যদি লোড ডায়াগ্রাম বার করতে দেয়, তাহলে এইভাবে করতে হবে। এসএফ ডায়াগ্রাম দেওয়া আছে, লোড ডায়াগ্রাম বার করতে হবে, তাহলে কী করে বার করতে হবে সেটা বললাম। এখানে +2 আছে, কি বলেছি, যে যদি স্ট্রেট লাইন থাকে তাহলে কি বলবো, ওখানে পয়েন্ট লোড কাজ করছে। আবার এখানেও পর্যন্ত 2 আছে, আবার 2-এর থেকে এইখানেই বেড়েছে, কত বেড়েছে, 5 হয়েছে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত, 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 3। এখানে 3 পয়েন্ট লোড কাজ করছে। আবার এই পয়েন্টে দেখ, এই পয়েন্টে যদি বাড়েনি কিন্তু, তাহলে এখানে আর পয়েন্ট লোড কাজ নেই। এখানেও যদি এই লাইন বরাবর যদি বাড়তো, এই লাইন বরাবর যদি বাড়তো, তাহলে বুঝতাম যে এখানেও একটা পয়েন্ট লোড কাজ করছে। কিন্তু এখানে কোনো পয়েন্ট লোড নেই, ওই জন্য কি এখান থেকে স্ট্রেট, এখান থেকে ইনক্লাইন্ড হয়েছে। আর যদি ইউডিএলের মানটা কী করে বার করতে হয়, বেশি থেকে কমটা মাইনাস করবো। এই যে 11 থেকে 5 মাইনাস করবো, কত হয়, 6। 6কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে ইউডিএলের মানটা বেরিয়ে যাবে। এটা গেল হচ্ছে কি, এটা গেল হচ্ছে এর ক্ষেত্রে ব্যাপার, এসএফ ডায়াগ্রামের ক্ষেত্রে ব্যাপার। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে দেখি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে গেলে আমরা একটা লাইন প্রথমে টেনে নিই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, আর এটা 0 হয়ে গেল। আচ্ছা, এবার এরপরে কার রেসপেক্টে মোমেন্ট নেবো, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো, বি পয়েন্টের রেসপেক্টে। এটা একটুখানি বাড়িয়ে নিই, সুবিধা হবে। এবারে বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো, মন দিয়ে শুনতে হবে। বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, ডান দিক থেকে কি ফোর্স কত, 2, আর ডিস্টেন্স কত, 5, তাহলে কত হচ্ছে, 10। তাহলে মাইনাস কত, 10, কারণ ক্লকওয়াইজ হচ্ছে, ওই জন্য মাইনাস বলে তলার দিকে হচ্ছে, স্ট্রেট লাইনে জয়েন হবে। কি বলেছি, যদি পয়েন্ট লোড থাকে তাহলে স্ট্রেট লাইনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, আর যদি ইউডিএল থাকে তবেই কার্ভ হবে। এবার সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, ডান দিক থেকে প্রথম ফোর্স কত, 2, আর ডিস্টেন্স কত, 7, তাহলে 2 × 7। আবার তারপরের ফোর্স কত, 3, আর ডিস্টেন্স কত, 2, তাহলে 3 × 2। তাহলে এটা কত, -14, এটা মাইনাস করে হচ্ছে, আর এটা -6, মানে 14 আর 6 কত, 20। আশা করি বোঝা গেছে। আবার একবার রিপিট করছি। সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, সি পয়েন্টের রেসপেক্টে প্রথম ফোর্স কত, 2, আর ডিস্টেন্স কত, 7। এটা ক্লকওয়াইজ বলে মাইনাস হয়েছে, 2 × 7। তারপরের ফোর্স কত, 3, আর সি থেকে তার দূরত্ব কত, 2, 3 × 2, এটাও মাইনাস। তাহলে 3 দুগুণে কত, 6, আর 7 দুগুণে 14, এটা কত, 20। তাহলে এটা হচ্ছে -20। কি বলেছি,
ইউডিএল না থাকলে সেটা স্ট্রেট লাইনে জয়েন হয়ে যাবে। আশা করি বোঝা যাচ্ছে। এরপরে ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো। এই যে ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো, ডি পয়েন্টের রেসপেক্টে প্রথম ফোর্স কত 2, আর ডিস্টেন্স এখান থেকে এত অবধি 10, কারণ 5 2 3 5 2 3 5 2 3, 2 হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে কত হচ্ছে -2 × 10। তারপরের ফোর্স হচ্ছে 3, এই ডি পয়েন্টের রেসপেক্টে নিচ্ছে, কিন্তু ডি থেকে তার দূরত্বগুলো নিতে হবে, ডি থেকে তার দূরত্বগুলো নিতে হবে, ডি থেকে তার দূরত্বগুলো নিতে হবে। 3 হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স কত 5, তাহলে কত হবে 3 × 5। তারপরেরটা কত হচ্ছে, তারপরেরটা হচ্ছে এই যে 6 ইন্টু এখান থেকে এত অবধি 1.5, মানে -6 × কত 1.5, দেখি করলে কত হয়, -20, এটা -15 আর 6 90 মানে 9, তাহলে হচ্ছে কত 35 আর 10 45 থেকে একবার দিলে 44। আশা করি বোঝা গেছে। 5 9 আর 5 14, হ্যাঁ 44, তাহলে -44টা ধরে নিচ্ছি এখানে। এবার এটা কত হবে, এই জায়গাটা কী হবে, কার্ভ হবে না হবে, দেখ এই জায়গাটা আগে ইউডিএল আছে, ইউডিএল থাকলে কী হবে, কার্ভে জয়েন হয়। এবার অনেকে বলতে পারে স্যার কার্ভটা ভেতরের দিকে ঢুকিয়ে হচ্ছে কেন, বাইরের দিকে বের করে। যদি পজিটিভ দিকে হয় তাহলে কার্ভটা বাইরের দিক করে হবে, আর যদি নেগেটিভ দিকে হয়, কারণ এটা তো নেগেটিভ দিক, এই যে এটা এই দিকটা তো নেগেটিভ দিক, সবই তো মাইনাসে বেরিয়েছে, এই দিকটা কি নেগেটিভ দিক, ওই কারণের জন্য ভেতরের দিকে ঢুকিয়ে কার্ভ হবে। একটা ইনসেন্ট্রিক একটা আউটসেন্ট্রিক বলে ব্যাপার স্যাপার ছিল না প্যারাবোলার ক্ষেত্রে, একটা হচ্ছে y² = 4x আর একটা y² = -4x, এরকম ব্যাপার ছিল, এই কারণের জন্য এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা হলো SF আর BM এর ব্যাপার স্যাপার। এবার যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে কি হবে স্যার, সিম্পলি সাপোর্টেড বিম হলে রিয়াকশানগুলো বার করে নিয়ে তারপর করতে হবে, না হলে হয় না। কিন্তু সিম্পলি সাপোর্টেড বিম যদি হয় তাহলে স্যার রিয়াকশানগুলো আগে বার করে নিতে হয়, না হলে বেরোবে না। সিম্পলি সাপোর্টেড বিম যদি হয় তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে রিয়াকশানগুলো বের করে নিতে হবে, তারপরে করতে হবে। এই ধর একটা সাপোর্ট আছে, এই ধর একটা সাপোর্ট আছে, এইখানে একটা পয়েন্ট লোড কাজ করছে, আর এখান থেকে এত অবধি ইউডিএল ধর কাজ করছে, এরকম একটা দেওয়া আছে। এখান থেকে এইগুলো এটা 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 আর 3 মিটার, এটা হচ্ছে 2 kN/m, আর এটা হচ্ছে 5 kN, 5 নয় 10 করে দিই, 10 kN এটা দেওয়া আছে। আমাদের কী বার করতে বলেছে, SF ডায়াগ্রাম BM ডায়াগ্রাম। প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা করতে গেলে এটা A নাম দিচ্ছি, এটা B নাম দিচ্ছি, তাহলে এর রিয়াকশান কত RA আর এর রিয়াকশান কত RB। কী বলেছিলাম, ইউডিএল থাকলে মাঝখান থেকে লোডটা ঝুলিয়ে নিতে হয়, বলে দিয়েছিলাম আমি। এই 5 × 10 5 মিটার আর 2 kN মানে 10 kN, এবং তার ভ্যালুগুলো এগুলো আর্ধেক করে রাখতে হয়, মানে এটা 2.5 মিটার, এটাও হচ্ছে কত 2.5 মিটার। ফার্স্টে আমরা যেটা করবো সামেশন অফ V = 0, মানে এখানে ভার্টিক্যাল ফোর্স আছে সব। সামেশন অফ V0 মানে টোটাল আপওয়ার্ড = কি টোটাল ডাউনওয়ার্ড। টোটাল আপওয়ার্ড মানে কত RA + RB, আর টোটাল ডাউনওয়ার্ড মানে কত 10 প্লাস এইটা একটা 10, মানে কত 20 kN। এবার যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো, ধর A পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে A পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে এই পয়েন্টের মোমেন্টটা কত হয়ে যাবে 0, কারণ এই পয়েন্ট দিয়ে যদি ফোর্স কাজ করে তাহলে তার মোমেন্ট 0 হয়ে যায়। এইগুলো আর বলা যাবে না, এগুলো হচ্ছে মেকানিক্সের ব্যাপার স্যাপার। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো সেই পয়েন্ট দিয়ে যদি ফোর্স কাজ করে, যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে তার মোমেন্টটা 0 হয়ে যায়। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, তাহলে প্রথমে অ্যান্টি ক্লকটা নিচ্ছি। অ্যান্টি ক্লকটা যদি নিই তাহলে RB ইন্টু ডিস্টেন্স হচ্ছে A থেকে তার দূরত্ব, মানে কত 10 = এবার ক্লকওয়াইজগুলোর যদি নিই তাহলে প্রথমটা হচ্ছে 10 ইন্টু এই যে 10 ইন্টু এই দূরত্বটা A থেকে তার নিচে, A থেকে কিন্তু মোমেন্ট নিচ্ছে, এখান থেকে এত অবধি কত 3 প্লাস তারপরেরটা কত আবার একটা 10 আছে, আবার একটা 10 আছে, আর ডিস্টেন্স কত এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি মানে 3 আর 2 5 আর 7.5 7.5। তাহলে এখানে কত হচ্ছে RB = কত হচ্ছে
আরবি ইকুয়ালস টু এটা 30 আর 75 মানে 105, 105কে 10 দিয়ে ভাগ করছি, 105কে যদি 105কে 10 দিয়ে ভাগ করব মানে হচ্ছে কত 10.5 কিলো নিউটন। আর তাহলে আর এর মানটা কত হবে 10.5 যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে আর এর মানটা কত হবে 9.5 কিলো নিউটন। ব্যাস বেরিয়ে গেল। এবার অঙ্ক দরদর করে এগোবে, অঙ্ক এবারে ফটফট করে এগোতে থাকবে। দেখ কিরমভাবে, শুধু আর এ আরবিটা কষ্ট করে একটু বের করে নিতে হবে, তাহলেই অঙ্কটা বেরিয়ে আসবে। আর এ আরবি বেরিয়ে এলেই অঙ্ক বেরিয়ে আসবে। দেখি কেমন। আমি একটা লাইন টানিয়ে নিলাম। আচ্ছা, বি পয়েন্টে আপওয়ার্ড ফোর্স হলে কী হয়, ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে মাইনাস হয়। কোথায় পেয়েছি, এদিকে ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে কী হয় মাইনাস, সেই যে ডান দিক থেকে আপওয়ার্ড হলে কী হয় মাইনাস। তাহলে কত হচ্ছে আরবির মানটা কি মাইনাস কত 9.5, এই যে মাইনাস, এই যে আরবি কত 10.5 আছে, তাহলে -10.5। এই যে প্রথমে হচ্ছে আরবিটা হলো।